ত্রয়োদশী তিথি, যেটাকে আমরা ধনতেরস বলা হয় না। ধনতেরস কেন বলা হয়? কেন কি সেদিন ধন্বন্তরী ভগবান প্রকট হয়েছিলেন। অনেকে ধনতেরস মানে কি মনে করে? ধন ধন শব্দ মানে ভগবান বোধহয় সেদিন আমাদের জন্য অর্থের ব্যবস্থা করেছে। মানুষ তাড়াতাড়ি গিয়ে দোকানের মধ্যে কেউ সোনা কিনে, কেউ চাঁদি কিনে, তাই তো? এসব কেনার কোনো মানে নেই। প্রেম সে বলো। তা ধন্বন্তরীর পুজো করতে হয়। ধনতেরসের দিন কি করবে? ধন্বন্তরীর পুজো করতে হয়। এখন অনেক জায়গায় অনেকে বলে ওই দিন ঝাড়ু কিনলে ভালো, একে ঝাড়ু কিনে। তা কোনো শুভ দিনে ঝাড়ু কেনা এমনিতেও ভালো। প্রেম সে বলো। ঝাড়ু কি করে? ঝাড়ু ঘরের মধ্যে লক্ষ্মী নিয়ে আসে। যেই গৃহের মধ্যে নিত্য ঝাড়ু লাগানো হয় সেই গৃহের থেকে দরিদ্রতা, অলক্ষ্মী বেরিয়ে যায়। যে ঘরের মধ্যে ঝাড়ু পড়ে না, খুব মন দিয়ে শুনবে। প্রথমত আরেকটা জিনিস শুনে রাখবে, যেই শয়ন কক্ষে, যেই ঘরের মধ্যে ঘুমানো হয়, যেটাকে আমরা বেডরুম বলি, যদি কোনো শয়ন কক্ষে বেডরুমের মধ্যে মাকড়সার জাল হয়ে আছে, খুব মন দিয়ে শুনবে, সেই ঘরে কখনো শান্তি হয়। এটা সবসময় মনে রাখবে। তা নিজের বেডরুমের শয়ন কক্ষে যেন কখনো ভুলেও মাকড়সার জাল না লাগে। বেডরুমের মধ্যে মাকড়সার জাল লাগা মানে ঘরের মধ্যে অশান্তি আরম্ভ। প্রেম সে বলো। এসব কিছু কিছু এমন জিনিস যেগুলোকে আমরা কখনো খেয়াল করি না, আমরা কখনো এগুলোকে ভালো করে ট্রিটমেন্ট করি না, আর দেখা গেল আমাদেরকে কষ্টগুলো ভোগ করতে। তার জন্য শয়ন কক্ষের মধ্যে কখনো বিছানা এলোমেলো রাখতে নেই। যেখানে আপনি ঘুমাচ্ছেন সেখানে যত নেগেটিভ এনার্জি থাকবে ততই ঘরের মধ্যে নেগেটিভিটি বাড়বে। তা পজিটিভ এনার্জি যেন ঘরের মধ্যে থাকে। মাকড়সার জাল, এটা কি? এটা নেগেটিভ এনার্জি। এটা হলো নেগেটিভ এনার্জি। বাস্তুশাস্ত্রের অনুসারে ঘরের মধ্যে দেখুন, গৃহের সুখের জন্য ভগবান সব জিনিসের জন্য আলাদা আলাদা শাস্ত্র রচনা করেছেন তো। হ্যাঁ, চিকিৎসা শাস্ত্র, বাস্তুশাস্ত্র। তো বাস্তুশাস্ত্রের মধ্যে যখন আপনারা পড়বেন তখন সেখানে এইসব জিনিসগুলো বর্ণন করা রয়েছে। ঘরের মধ্যে মাকড়সার জাল, এগুলো সব নেগেটিভিটি নিয়ে আসে। বিছানা এলোমেলো রাখা, এগুলো সব নেগেটিভিটি নিয়ে আসে। এগুলোতে ঘরের মধ্যে নকারাত্মক, সবসময় লড়াই ঝগড়া, সবসময় অশান্তি ইত্যাদি লেগেই থাকে। তার জন্য ঘুম থেকে উঠেছেন সঙ্গে সঙ্গে বিছানা ভাঁজ করে রেখে দেন। দেখবেন কোনো সময় ভুলেও যেন রুমের মধ্যে মাকড়সার জাল ইত্যাদি না লেগে থাকে, পয় পরিষ্কার রাখা আছে। প্রেম সে বলো। তা কেউ যদি ওদিন ঝাড়ু কিনতে চায়, তা ঝাড়ু কিনলে কোনো দোষ নেই, কিনতে পারো। এটা তো গরিব ধনী সবাই কিনতে পারে। কিন্তু সেদিনে যে সোনা চাঁদি হীরা এসব কেনার কোনো বিধান নেই। প্রেম সে বলো। বাকি এখন অনেকে ক্রিটিসাইজ করতে পারে যে সোনা চাঁদি কিনে কি লাভ, এসব কেনা বেকার। দেখুন, ক্রিটিসাইজের বিষয় তো নয়। আপনি যদি সোনা বা চাঁদি কিনে রাখছেন, চাহে সেটা কোনো একটা বাহানা করেই কিনুন, কিনলে ঘরের মধ্যে একটা কিছু না কিছু স্থায়ী সম্পত্তি তো তৈরি হচ্ছে। প্রত্যেক বছর যদি আপনি একটা সোনার কয়েনও কিনলেন, একটা চাঁদির কয়েনও কিনলেন, 10 বছর 15 বছর 20 বছর পরে গিয়ে ওটা যখন একত্র হবে, আপনি সেটা দিয়ে কোনো সৎকর্ম করতে পারবেন। মেয়ের বিয়ে আছে, ছেলের বিয়ে আছে, লেখাপড়া আছে, তখন ওটাকে বিক্রয় করে দিলেন, তা সেটাও একটা সম্পত্তি, পুঁজি। সোনা চাঁদি ইত্যাদি ক্রয় করা এগুলো কোনো খারাপ জিনিস নয়। কোনো সময় দেখুন, এই সংসারের মধ্যে প্রত্যেক জিনিসকে ক্রিটিসাইজ করার জন্য হাজারো লোক বসে থাকে। দেখবেন অনেকে অনেক সময় ক্রিটিসাইজ করবে, অনেক সময় বলবে আরে এগুলো সব পাগলামি টাগলামি, এসব বিচার করে লাভ নেই। আপনি যদি কিনছেন, কেনা মানে ভালো। সোনাও কিনুন, চাঁদিও কিনুন, এমন বস্তু কিনুন যেটা আপনার অ্যাসেটস হয়ে থাকবে, আপনার ঘরে পুঁজি হয়ে থাকবে। এগুলো কেনা কোনো দোষ নয়, কিনতে পারেন আপনারা। কিন্তু বিশেষ করে ধনত্রয়োদশী, ধনতেরসের দিন ধন্বন্তরী ভগবানের পুজো করা। আর ধন্বন্তরী ভগবানের পুজো করলে কি হয়? ধন্বন্তরী ভগবান যদি কৃপা করেন তাহলে গৃহের মধ্যে আরোগ্যতা হয়। গৃহের মধ্যে আরোগ্যতা হয়, অসুস্থতা আস্তে আস্তে নষ্ট হয়। তার জন্য ধন্বন্তরী পূজন করা উচিত। প্রেম সে বলো। আচ্ছা, ঘুমও কিন্তু এমন জিনিস, সবসময় কিন্তু ভালো করে ঘুমও হয় না। সবসময় দেখবে ভালো করে ঘুমও আসে না। প্রেম সে বলো। তার জন্য কাউকে যদি ভালো করে ঘুম আসছে, কেউ যদি একটু ঘুমাচ্ছে, তাহলে মনে করবে যে এখন তার উপরে ভগবানের খুব কৃপা আছে। কেন?
বলে মানুষ তখনই ভালো করে ঘুমাতে পারে যখন নিশ্চিন্ত থাকে, যখন তার কোনো চিন্তা, তাকেও যদি ঘুমায় তখন তাকে বেশি ডিস্টার্ব করতে, ঘুমের মধ্যে কখনো ব্যাঘাত দিতে বলো কৃপা করলেন। সাধুর হৃদয় তো যত তাড়াতাড়ি রুষ্ট হয় তত তাড়াতাড়ি তুষ্ট হয়, এটাই হলো সাধুর হৃদয়। আর যারা মনের মধ্যে হিংসাকে চেপে রাখে যে আমি পরে বদলা নেব, পরে আমি এই করব সেই করব, তারা সাধু নয়, তারা হলো দুষ্ট। তারা কি? সাধুর প্রথম গুণ হলো ক্ষমা। খুব মন দিয়ে শুনবে, সাধুর প্রথম গুণ কি? যেটা বলো ক্ষমা। যদি রেগেও গেল, দণ্ডও দিয়ে দিল, তুমি চরণ ধরে নাও, সঙ্গে সঙ্গে তোমাকে ক্ষমা করে দেবেন। বলে ঠিক আছে, যা হওয়ার তো হয়ে গেছে, অপরাধ করেছিস, ফল তো ভোগ করতেই হবে, কিন্তু মনে রাখবে এই যে চরণ ধরার অভ্যাস শুরু করেছিস সেটা ছাড়বি না। এই চরণ ধরতে ধরতে না জানে কখন কোন ভগবত ভক্তের চরণ ধরলে তোর উদ্ধার হয়ে যায়। তার জন্য এটাই চেষ্টা করবে, ভগবানের চরণ তো আমরা ধরতে পারছি না, কিন্তু ভক্তদের চরণ তো ধরতে পারবো। সেই উপায়, সেই সুযোগ তো আমাদের কাছে আছে। তা যেখানেই হরিভক্ত দেখবে, যেখানেই বৈষ্ণব দেখবে, যেখানেই কোনো সাধু দেখবে, সঙ্গে সঙ্গে গিয়ে চরণ ধরে। চরণ ধরা মানে কি? তার চরণে শরণাগত হওয়া, প্রণাম করা, তার চরণের আশ্রয় নেওয়া। মান মর্দন লীলা, ভগবান ইন্দ্রের মান মর্দন করেছেন। তার জন্য জীবনে কখনো অভিমান রাখতে নেই। কেন? ভগবানকে মান মর্দন করতে খুব ভালো লাগে। এই সংসারে ভগবানের কোন শত্রু আছে? ভগবানের একটি শত্রু আছে, যাকে ভগবান কখনো পছন্দ করেন। কখনো ভগবান তাকে পছন্দ করে না। কে? তার নাম হলো অভিমান। তার নাম হলো অভিমান। অভিমান হলো ভগবানের সব থেকে বড় শত্রু। আমার ঠাকুরের মধ্যে কোনো অভিমান নেই, আমার গোবিন্দের মধ্যে কোনো অভিমান নেই। অভিমান থাকলে রাখাল বালকদের এঠো খায়, অভিমান থাকলে সবরীর সেই কুল খায়। হ্যাঁ, তার যদি অভিমান থাকতো সেই ঠাকুর অভিমান নিয়ে কখনো অর্জুনের পা টিপতেন? কখনো দেখেছো মালিককে নিজের সেবকের পা টিপতে, গুরুকে শিষ্যের পা টিপতে? অর্জুন তো গোবিন্দকে গুরু মেনেছে, তাই তো? বসুদেব সতম দেবম কংস চাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরু। এমনও যদি কেউ করতে পারে সেটা হলো আমার গোবিন্দ। কেন? তার মধ্যে কোনো অভিমানই নেই। পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করেছেন, স্বনিগমপহায় মত প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা করেছে কি? বলে কালকে আমি রণভূমি পাণ্ডব শূন্য করে দেব। কালকে রণভূমি পাণ্ডব শূন্য করে দেব। ভগবান দেখলেন এখন তো আর কোনো উপায় নেই। ভীষ্ম প্রতিজ্ঞা, ভীষ্ম যদি প্রতিজ্ঞা করেছে কালকে পাণ্ডব শূন্য করে দেবে, কিছু করার নেই। ভগবান যুক্তি খুঁজছেন, পাণ্ডবদের রক্ষা কি করে করা যায়। কেন? এই সময় বল দিয়ে রক্ষা করা যাবে না, বুদ্ধি দিয়ে রক্ষা করতে হবে। ভগবান দ্রৌপদীকে নিয়ে বেরিয়েছেন না। ব্রহ্ম মুহূর্তের সময় ভগবান দ্রৌপদীকে নিয়ে বেরিয়েছেন। পিতামহ ভীষ্ম ধ্যানে বসে আছেন। কেউ যেন জানতে না পারে ভগবান কি করেছেন। দ্রৌপদীর পাদুকাগুলো, দ্রৌপদীর যে চটিগুলো, সেগুলোকে ভগবান নিজের হাতে নিয়ে নিয়েছে। রাজরানী তো দ্রৌপদী, চটির আওয়াজ হবে কেউ যেন শুনতে না পায়, সেই চটিগুলোকে নিয়ে ভগবান নিজের বগলের মধ্যে ধরে বলছে চলো। দ্রৌপদী চললেন, শিখিয়ে দিয়েছে দ্রৌপদীকে। গিয়ে পিতামহ ভীষ্মের শিবিরের মধ্যে গিয়ে পিতামহকে প্রণাম করেছেন। মাথায় বড় ঘুমটা আছে। পিতামহ প্রণাম। পিতামহ বললেন, কে তুমি? পিতামহ, আমার স্বামী এই মহাভারতের যুদ্ধের মধ্যে কুরুক্ষেত্রের রণপ্রাঙ্গণে যুদ্ধ করছে। আমি আপনার কাছে কিছু চাইতে এসেছি। ঠিক আছে, বলো কি চাও। হে পিতামহ, শুনেছি এই ব্রহ্ম মুহূর্তে আপনি কাউকে নিরাশ করেন না, যা চাইবো দেবেন তো? আচ্ছা ঠিক আছে, আপনার চরণে শুধু একটি প্রার্থনা।
এই যুদ্ধের মধ্যে আমার স্বামীকে একটু মারবেন না। পিতামহ ঋষি বললেন, আচ্ছা যা, তোর স্বামীকে আমি অভয় দিলাম, কিন্তু তোর স্বামীকে আমার পঞ্চপতি, আমার পঞ্চপতি, আমার 5 পতি। কি বলছো তুমি? কে তুমি? পিতামহ, আমি দ্রৌপদী। কি করলি তুই দ্রৌপদী? আমি প্রতিজ্ঞা করেছি পাণ্ডব শূন্য করব। কি বরদান নিলি আমার কাছে, কি অভয় নিলি? দ্রৌপদী বলছেন, হে পিতামহ, আপনি কথা দিয়েছেন। দ্রৌপদী কথা বলছে আর বারবার শুধু খালি বাইরে দরজার দিকে তাকাচ্ছে। পিতামহ বললেন, কি আছে ওখানে? ভগবানের পিতাম্বরী হলুদ কাপড় একটুখানি খাওয়ার মধ্যে উঠেছে। পিতামহ বললেন, দ্বারকাধীশ দাঁড়িয়ে আছে না? হ্যাঁ পিতামহ। সঙ্গে সঙ্গে উঠে দুয়ারে গেলেন, দ্বারকাধীশকে দেখেছেন। পিতামহ চোখের থেকে জল করে যাচ্ছে। হে দ্বারকাধীশ, তোমার লীলা বোঝা বহু বাবা, এই বুদ্ধি তুমিই দিয়েছো দ্রৌপদীকে, তাই না? দ্বারকাধীশ ভিতরে আসবেন। আসো আসো। দ্বারকাধীশের হাতটা তখনই ধরে টেনেছেন, বগল থেকে দ্রৌপদীর সেই জুতোগুলো নিচে পড়েছে। এই কি তোমার বগলের জুতো? এগুলো দ্রৌপদীর পাদুকা। পড়ে আসলে আওয়াজ হতো, হয়তো 2-4 জন আরো চলে আসতো। কেউ যদি চিনে ফেলে, আহ, ধন্য তুমি দ্বারকাধীশ। তুমি যাকে রক্ষা করতে চাও, তুমি তার জন্য কি না করো। দ্রৌপদী চ পরিত্রাতা येन कौरव कश्मला पालिता गोप सुंदरयः स कृष्णः क्वापि नो गतः। দ্রৌপদীর জুতোগুলো ভগবান নিজের বগলের মধ্যে নিয়ে চলছে। বিচার করা যায়। प्रबल प्रेम के पाले पड़कर प्रभु को नियम बदलते देखा। अपना मान टले टल जाए, भक्त का मान। কাহু কে হায় রথ মে জোড়ে, প্রেমের বশীভূত হয়ে সে কাউর রথ নিয়ে চলছে, সারথি হয়ে আছে। কাউর জুতোগুলোকে বগলে নিয়ে চলছে, কাউর পা টিপে দিচ্ছে, কাউর পেটও খেয়ে নিচ্ছে। অভিমান নেই তার মধ্যে। কৃষ্ণ কেন শ্রেষ্ঠ? এই কারণেই কৃষ্ণ শ্রেষ্ঠ, তার মধ্যে কোনো অভিমান নেই। যেখানে বিধির সমস্ত মার্গ শেষ হয়ে যায়, যেখানে বেদ মার্গ, নিয়ম, নিষ্ঠা সব শেষ হয়ে যায়,